রান্না করতে চাও তাহলে রাঁধুনির সব কিছু নিয়ে নাও বাসায়, দেখবা যে অল্প টাইমে সব কিছু রান্না শেষ। সো আমি এখানে রাঁধুনির হালিম, কাবাবের মশলা এবং রাঁধুনির বিরিয়ানি মশলা 3টা আইটেম নিয়েছি। আর এই 3টা আইটেম আমি এখন রান্না করব অলমোস্ট 1টা বাজে। তো 1টার থেকে 2:30 বা 3টার মধ্যে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করব। আর এই তো ফার্স্টে আমি হালিমের মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি হালিমের মশলা টশলা দিয়ে। এরপরে এটাতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন পানি দিয়ে আমি জাস্ট হচ্ছে শীষ বাজানোর জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে মেরিনেট করে দেন আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়েছিলাম। এরপরে একটু পানি দিয়ে আমি এটাকেও শীষ বসানোর জন্য বসিয়ে দিব, মানে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি ঝটপট রান্না করতে ইচ্ছে করে আর যদি থাকে বাসায় সিলিন্ডার, তাহলে তো কথাই নেই, প্রেশার কুকার মাস্ট মাস্ট মাস্ট। মানে প্রেশার কুকার থাকলে খুব কম সময়ে আপনি ঝটপট সুন্দর করে রান্না শেষ করে ফেলতে পারবেন। তো আমি এখন বিরিয়ানি বা হচ্ছে তেহেরি যেটাই বলেন সেটার চালটাকে ওয়াশ করে নিচ্ছি। এরপরে এটা 15 মিনিটের জন্য চালটাকে আমি ভিজিয়ে রাখবো। আর অবশ্যই 15 মিনিট 10 মিনিট করে চাল ভিজিয়ে রাখবেন, তাহলে ভাতটা একেবারে ঝরঝরা হয়ে যাবে। তো অলমোস্ট আমার হচ্ছে মাংসটা কষানো হচ্ছে। আর এই দিকটাতে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। আর ওখানে আমি ঘি দিয়ে আমি হচ্ছে পোলার চালটাকে সুন্দর করে ভেজে নিব। তো এই তো এটার ঢাকনা খুলে নিলাম, দেখলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। এরপর পানিটা টানিয়ে নিব। আর এই পাশে আমি রাইস কুকারে আমি হচ্ছে চাল ভেজে নিচ্ছি। আর মিনি রাইস কুকারে আলু বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করার জন্য। কারণ ডিরেক্ট হালকা একটু ভেজে যদি বিরিয়ানিতে আলুটা দেন তাহলে অনেক সময় দেখা যায় যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় না। বেটার আপনি 60% সিদ্ধ করে তারপর হালকা একটু ফুড কালার বা কালার দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপরে আপনার বিরিয়ানিতে ইউজ করতে পারেন। এবার আমি দারুচিনি আর এলাচ দিয়ে হালকা একটু বেরেস্তা দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি জাস্ট চালটাকে সুন্দর করে ঝরঝর করে ভেজে নিব। এরপর মাংসটাকে দিয়ে দিলাম, যেটা কষানো মাংস ছিল। এরপর পরিমাণ মতো পানি দিয়েছি। রাইস কুকারটা প্রায় ওভারলোডেড হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে যে আরও একটা পাতিলে যদি কিছু পরিমাণ কমিয়ে নিই তাহলে ভালো হয়। তো পানিটাকে কিছু টেনে তারপর অর্ধেকটা আমি অন্য পাতিলে নিয়ে নেব। আর এখানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই রোজা ছিল, যার কারণে আমি সন্ধ্যায় নুডলস এবং হচ্ছে হালিম সাথে কিছু ফ্রুটস আর ইফতারি আইটেম ছিল বেগুনি, আলুর চপ, এগুলো মেখে নিয়েছি আর খেয়েছি। এরপরে আমরা হচ্ছে চা খেলাম। দেন থার্ড টাইমে আমরা রাতে ডিনার করেছি হচ্ছে এই তেহেরি বা বিরিয়ানি দিয়ে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখেন কি সুন্দর আমরা একটা থালায় সবাই মিলে খাবার খেয়েছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।